হ্যালো গাইস, তোমরা কি জানো যে খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে জার্সি উইশ ইভেন্টটা কিন্তু আসতে যাচ্ছে। তো কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের জার্সি উইশ ইভেন্টটা গেমের মধ্যে আনা হচ্ছে? তাছাড়া আর মাত্র 12 থেকে 13 দিন পর কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটা কিন্তু আসবে। তো কি বলতে পারবা যে পরবর্তী ওয়েপন রয়্যালের জন্য আমাদের কোন ওয়েপনটি সিলেক্ট করা হলো? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পোকার MP40 রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 26 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু কিছু ফিক্সড ইভেন্ট দেখতে পাবা, তবে আলাদা ভাবে কিন্তু ভিন্ন সার্ভারে ভিন্ন কিছু ইভেন্ট আসবে। যেমন কালকে যদি আমি বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে ফ্রি ইভেন্টের কথা বলি, তাহলে কালকে বাংলাদেশ এন্ড সিঙ্গাপুর সার্ভারে কিন্তু ফ্রি সার্ভার রিলেটেড কিন্তু একটি ইভেন্ট আসবে, যেখানে কিন্তু একদমই সিম্পল কিছু মিশন দেওয়া হবে। যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল এই যে লেজেন্ডারি সার্ভারের স্কিনটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। সার্ভারের স্কিনটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, তোমরা অবশ্যই মিশন কমপ্লিট করে কিন্তু সার্ভারের স্কিনটা কিন্তু ক্লেম করে নিও। এবার যদি 27 তারিখের পেইড ইভেন্টের কথা বলি, তাহলে তোমরা আমাদের বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে বর্তমানে লাকরাল সেকশন আছে আমাদের কার্নিভাল রিং ইভেন্টের আর্লি অ্যাক্সেস ইভেন্টটা চলতেছে, এটা কিন্তু কালকে সবার জন্য কিন্তু ভিজিবল হয়ে যাবে। অর্থাৎ বর্তমানে আমাদের প্রাইম লেভেল 7 এর জন্য যেটা অ্যাভেলেবেল আছে, এটা কিন্তু আমাদের 27 তারিখে সবার জন্য কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। দ্য মিন টাইম যদি ইন্ডিয়ান সার্ভারের কথা বলি, শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারের 27 তারিখে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখানে ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ড্রামের উপরে বসে আমাদের গিটার বাজানো ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটি বাদে ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের হেলো অফ মিউজিক যে ইমোটটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এই ইমোটটা কিন্তু লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে ভাই এই ইমোটটা কিন্তু আমাদের গেমের মধ্যে অনেকবার রিটার্ন করছে, যার কারণে কিন্তু এই ইমোটের উপর মানুষের কিন্তু ইন্টারেস্ট নেই। আর এটি বাদে ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের ফ্ল্যাগ যে ইমোটটা রয়েছে, অর্থাৎ তোমরা যারা ইন্ডিয়ান সার্ভার প্লেয়ার রয়েছে তারা কিন্তু ফ্ল্যাগ যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। ফ্ল্যাগ ইমোটের জন্য তোমরা কিন্তু সবাই অপেক্ষা করেছিলে, কালকে কিন্তু এটাকে পেয়ে যাবে। এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে কিন্তু তারা আমাদের পেটের সাথে ড্যান্স করার এই ইমোটটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল করে দিবে। আশা করি ইমোট রয়্যাল ইভেন্টের এই 4টা ইমোট সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। আর বাংলাদেশ সার্ভারের যে প্লেয়ারগুলো রয়েছে ভাই, তোমরা তো জানো যে অলরেডি ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অনেক আগেই দিয়েছে, এখন জাস্ট আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার যদি 29 তারিখের কথা বলি, 29 তারিখে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া ভিন্ন দুটি সার্ভারে ভিন্ন দুটি ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। 29 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে কার্নিভাল ইভেন্ট স্পেশাল যে এন্টি অ্যানিমেশনের ফ্যাডিডল ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে ফ্যাডিডল ইভেন্টের মেইন ডিওটি হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে এন্টি অ্যানিমেশনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তো এই এন্ট্রি অ্যানিমেশনটা যদি কথা বলি ভাই, এই এন্ট্রি অ্যানিমেশনের কনসেপ্টটি কিন্তু খুবই ইউনিক, তার পাশাপাশি এই এন্ট্রি অ্যানিমেশনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। তবে একটাই ভাই ক্লেম আছে, এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু টাইম ডিউরেশনটা কিন্তু অনেকটাই কিন্তু কম, একটু লং টাইম ডিউরেশনের এন্ট্রি অ্যানিমেশন হলে কিন্তু ভালো হয়। তবে কথা হচ্ছে ভাই, যেহেতু আমাদের শর্ট টাইম ডিউরেশন দিয়েছে তারা, আমাদের আর কি করা। এবার বাকিটা তোমাদের ভাই পছন্দের উপর ভিত্তি করে, তোমাদের যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা বের করতে পারো, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারো। আর যেহেতু এটা আমাদের 31 মাস, 31 তারিখে আমাদের বাংলাদেশ সার্ভারে ফ্রি একটি ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখানে মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটি সাইটের স্কিন, তার পাশাপাশি মিশন কমপ্লিটের মাধ্যমে কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে গ্রেনাইডের স্কিনটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আশা করি এই মাসের 31 তারিখ পর্যন্ত তোমরা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া ভিন্ন দুটি সার্ভারে কিন্তু ফিক্সড ইভেন্টগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যেতে পারছো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB53 আপডেটের কিছু ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। OB53 আপডেটের পর কিন্তু আমাদের সিএস র্যাঙ্কে অনেকগুলো পরিবর্তন আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে OB53 আপডেটের পর আমাদের সিএস র্যাঙ্কে বর্তমানে বিআর র্যাঙ্কের র্যান্ডম মিশনের যে ইভেন্টগুলো আসে, অর্থাৎ আমাদের ছক্কার গুটি ঘুরে আমাদের র্যান্ডমলি যে মিশনগুলো পড়ে, এই সেম মিশনটা কিন্তু আমাদের সিএস র্যাঙ্কে কিন্তু আসতে যাচ্ছে। OB53 আপডেটের পর কিন্তু আমাদের সিএস র্যাঙ্কে এরকম অনেকগুলো মিশন আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওয়েলথি স্টার বলে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা বললে সিএস র্যাঙ্কে প্রথম রাউন্ডে তোমার কাছে কিন্তু 1000 কয়েন কিন্তু থাকবে, ফলে ফার্স্ট রাউন্ডে তুমি কিন্তু ডেজার্ট ইগল এন্ড হচ্ছে আমাদের AN94 গান কিন্তু নিতে পারবা। তাছাড়া আর্মর গ্যালারি যদি পড়ে সেক্ষেত্রে তুমি কিন্তু 2 লেভেলের ভেস্ট হেলমেট কিন্তু পরে নিতে পারবা। এটা যদি ফার্স্ট কিংবা সেকেন্ড রাউন্ডে পড়ে তাহলে কিন্তু এটা তোমার জন্য অনেক হেল্পফুল কিন্তু হবে। তাছাড়া লাস্ট লেগেসি বলে কিন্তু একটি মিশন রয়েছে, যে মিশনটা পড়লে কিন্তু তুমি যদি কোনো রাউন্ডে মরে যাও, পরের রাউন্ডে কিন্তু সেই গানগুলো কিন্তু আবার ফেরত পেয়ে যাবে। তাছাড়া তোমরা কিন্তু সুপার মেডিকেটের মিশন দেখতে পাবা, এছাড়া কিন্তু আমাদের সুপার এনার্জিয়ার মিশন দেখতে পাবা। তাছাড়া এখানে কিন্তু আরো নরমাল কিছু মিশন রয়েছে, যেগুলো তোমরা কিন্তু র্যান্ডমলি কিন্তু দেখতে পেয়ে যাবে। আশা করি তোমাদের কাছে আমি সিএস র্যাঙ্কের র্যান্ডম মিশনের বিষয়টি A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। এছাড়া সিএস র্যাঙ্কের সেকেন্ড যে আপডেটটি রয়েছে, আমাদের ভল্ট মেশিনের মধ্যে কিন্তু নতুন একটা কিন্তু ফিচার্স অ্যাড করা হয়েছে। রিপোর্ট সিএস র্যাঙ্কে তুমি বাদে তোমার টিমমেটের কাছে কত কয়েন আছে, কোন গান ইউজ করতেছে, কোন ভেস্ট হেলমেট ইউজ করতেছে, সবকিছু কিন্তু এখানে দেখাবে। তাছাড়া আপডেটের পর কিন্তু আমাদের সিএস
র্যাঙ্কে আন্ডারগ্রাউন্ড যে মিশনটা রয়েছে এটাও কিন্তু আসবে। আপডেটের পর সিএস র্যাঙ্কের র্যান্ডমলি যে কোনো একটা রাউন্ডে তোমরা কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ড যে মিশনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। পানির নিচে ফাইট করার এই বিষয়টা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই কিন্তু ইন্টারেস্টিং হবে। তাছাড়া তোমরা সবাই জানো আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা ওয়েপন আসবে যেটা কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক এবং বিআর র্যাঙ্ক দুই জায়গায় কিন্তু থাকবে। প্রশ্ন হচ্ছে আদৌ কি আমাদের এই ওয়েপনটি সিএস এবং বিআর র্যাঙ্কে পার্মানেন্টলি গেমের মধ্যে রাখা হবে কিনা। আমি ভাই যতটুকু জেনেছিলাম যে এটা কিন্তু পার্মানেন্টলি আমাদের গেমের মধ্যে রাখা হবে, তবে কথা হচ্ছে পরবর্তীতে একটু খোঁজ নিয়ে দেখি যে এখানে কিন্তু আমাদের পার্মানেন্টলি কিন্তু রাখা হবে না। আপডেটের পর যখন আমাদের আন্ডারসি ইভেন্টটা চলবে তখনই কিন্তু আমাদের এই ওয়েপনটা আসবে, এরপরে কিন্তু গেম থেকে এটা রিমুভ করে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছো এটা আমাদের গেমের জন্য পার্মানেন্ট না, জাস্ট অল্প কিছুদিনের জন্য দেওয়া হবে। তাছাড়া আপডেটের পর কিন্তু আমাদের ভোল্টেজ জোন কিংবা আমাদের বলতে পারো যে ইলেকট্রিক যে জোনটা আছে এই জোনের মেকানিজমটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। আপডেটের পর কিন্তু এই জোনটা কিন্তু আস্তে আস্তে বড় হবে, অর্থাৎ একবার যদি জোনটা স্টার্ট হয় এরপরে কিন্তু ফুল ম্যাপটাকে কিন্তু ক্লোজ করে ফেলবে, অর্থাৎ ম্যাপটাকে কিন্তু গ্রাস করে ফেলবে। এক্ষেত্রে ভাই লাস্টের জোনে তোমরা কিন্তু কেউই কিন্তু সেফ থাকতে পারবে না। তবে তোমরা বিষয়টা কিন্তু বুঝতে পারো না, আমি তোমাদের আরো ঠিকঠাক ভাবে এক্সপ্লেন করতেছি। ধরো আপডেটের পর আমাদের ভোল্টেজ জোনটা কোনো জায়গায় স্টার্ট হলো, ভোল্টেজ জোনটা যে জায়গাটায় শুরু হবে সেই জায়গাটাই কিন্তু আমাদের লাস্ট জোনটা এসে পড়বে, আর ভোল্টেজ জোনটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় হতে থাকবে। এখানে লক্ষ্য করো আমি কিন্তু মিনিম্যাপটা ওপেন করে কিন্তু স্পিড বাড়িয়ে দিলাম। লক্ষ্য করো এখানে আমাদের সেফ জোনটা কিন্তু যেটা আছে সেটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, আর আমাদের যে ভোল্টেজ জোনটা সেটা কিন্তু বড় হয়ে গেল। বিষয়টা আমার কাছে খুবই ইললজিক্যাল এন্ড ডেঞ্জারাস মনে হয়েছে। আমার মতে এটা করাটা কিন্তু উচিত হয় না, কারণ ভাই লাস্টের জন্য আমি ফাইট করবো নাকি ভোল্টেজ জোন থেকে বাঁচবো। তাছাড়া OB53 আপডেটের পর কিন্তু আমাদের কাস্টম রুম কার্ডের মধ্যে কিন্তু অনেক বড় সড়ো কিন্তু একটি পরিবর্তন করা হচ্ছে। আপডেটের পর কাস্টম রুম কার্ডের মধ্যে কিন্তু আমাদের নিউ একটি ফিচার্স অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে আমাদের স্কিল ব্যান এন্ড পিক বলে। সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার্স যেটা মেকানিজম করা হয়েছে সেটা তোমরা সেটিংসে গেলে কিন্তু দেখতে পাবা। সেটিংসে যে এরিয়া বাটনে ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের এখানে সেট ম্যাপ এরিয়ার কিন্তু একটি আইকন দেখতে পাবা। অন করে দিলে কত রাউন্ডে তুমি খেলবা কিংবা তুমি কোন ম্যাপে খেলতে যাচ্ছ অথবা তুমি ওই ম্যাপের কত নাম্বার পজিশনে অর্থাৎ কোন পজিশনে খেলতে যাচ্ছ সেটাও কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। এক কথায় তুমি এখানে ক্লক টাওয়ার রয়েছে রাউন্ড 1-এ, আমি যেটাকে সিলেক্ট করব রাউন্ড 1-এ সেটাই কিন্তু পড়বে। ধরো রাউন্ড 1-এ ক্লক টাওয়ার ছিল, আমি যদি পিক সিলেক্ট করি তাহলে কিন্তু পিকই কিন্তু আসবে। এখানে কিন্তু র্যান্ডমলি ভাই যে কোনো কিছু কিন্তু একটা সেট করা থাকতে পারে, তবে তুমি তোমার মন মর্জি মতো কিংবা তোমার ইচ্ছা মতো কিন্তু পরিবর্তন করতে পারবে। অনেক সময় হয়েছে আমাদের ম্যাপের কিছু কিছু লোকেশন ভালো লাগে না কিংবা কাস্টম খেলতে ইচ্ছা করে না, সেসব লোকেশন তুমি কিন্তু বাদ দিয়ে কিন্তু ম্যাচটা স্টার্ট দিতে পারবে। আশা করি এরিয়ার নিউ ফিচার্স সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আর হ্যাঁ, স্কিল পিক আর ব্যানের যে বিষয়টা সেটা কিন্তু তোমরা ম্যাচ স্টার্ট দেওয়ার পরে কিন্তু দেখতে পাবে। তুমি চাইলে এই কাস্টমে কিন্তু যে অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার গেম প্লে করতে পারবে না তাকে কিন্তু রিমুভ করে দিতে পারবে, জাস্ট তাকে সিলেক্ট করে নিতে হবে, দেন হচ্ছে আমাদের ব্যান বাটনে ক্লিক করে কিন্তু ব্যান করে দিতে পারবে। আর তুমি চাইলে যে অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারগুলো খেলবে তাকে সিলেক্ট করে কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু এন্ট্রি করতে পারবে। তো বুঝতে পেরেছো আমাদের অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার পিক এন্ড ব্যানের বিষয়টি। এবার খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের রেড অ্যাটাক ইভেন্ট রিলেটেড আপডেট। অলরেডি কিন্তু ইন্ডিয়ান সার্ভারে এই ইভেন্টটা দিয়েছে এন্ড ইভেন্টের অ্যাক্সেসটা কিন্তু ফুল আমার হাতে আছে। এখানে যদি আমি ইভেন্টের কথা বলি, এই ইভেন্টে কিন্তু আমাদের একাধিক লেজেন্ডারি কিন্তু কার্ড আছে। এখন কথা হচ্ছে বেসিক্যালি এই ইভেন্টটা কমপ্লিট করতে হবে কিভাবে। এই ইভেন্টটা কমপ্লিট করতে হলে তোমাদের কিন্তু কার্ড লাগবে, এই কার্ড দিয়ে কিন্তু স্পিন করতে হবে। এক্সাম্পল এখানে স্পিন করে কিন্তু আমি বানের কার্ডটা পেয়েছি, সেম টু সেম এভাবে আমরা ইনভিজিবল যে কার্ডগুলো রয়েছে এগুলো কিভাবে পাবো আর এখানে কিভাবে স্পিনটা করবো। ইনভিজিবল কার্ড কিংবা আমাদের কার্ডের টোকেনগুলো পেতে হলে তোমাদের কিন্তু ডেইলি টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে। সেজন্য এখানে দেখো যে আমাদের ডেইলি টাস্কে অনেকগুলো কিন্তু মিশন রয়েছে, এগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু টোকেন পাবা। এই ইনভিজিবল কার্ডগুলো ওপেন করলে দেখবা যে তোমাকে বিভিন্ন পয়েন্টের কিন্তু কার্ড দিচ্ছে, 50-এর কার্ড দিতে পারে কিংবা আমাদের এখানে দেখতে পারতেছো এটা কিন্তু 80-এর কার্ড, 90-এর কার্ড দিতে পারে, এরকম কিন্তু বিভিন্ন পয়েন্টের কিন্তু কার্ড দিবে। নরমাল কার্ডগুলো কিন্তু আমাদের 50-এর কার্ডই কিনতে হবে, আর একটু মিডিয়াম রেঞ্জের যে কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু হবে আমাদের 80, 75 এরকম, আর যেটা হচ্ছে খুব ভালো কার্ড সেটা কিন্তু আমাদের 100 হবে। তারপর আর্মিতে ক্লিক করলে তোমরা কিন্তু কার্ডের মোট পয়েন্ট কিন্তু দেখতে পাবা, যেরকম আমার কার্ডের মোট পয়েন্ট 355। আমাকে রাইড করতে হবে, অর্থাৎ র্যান্ডমলি যে কোনো কাউকে কিন্তু অ্যাটাক দিতে হবে। এই যে দেখো আমি কিন্তু একজনকে র্যান্ডমলি অ্যাটাক দিচ্ছি যার কিন্তু পয়েন্ট মাত্র 83, আমার কিন্তু 355, তার মানে আমি কিন্তু জিতে যাবো। এই যে লক্ষ্য করো আমি কিন্তু রাইড করতেছি, আর এই যে দেখো আমি কিন্তু উইন হয়ে গেছি এন্ড 10টা কিন্তু স্টার পেয়েছি। ঠিক আছে, এখানে 10টা স্টার পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে আবার কিন্তু আমি রাইড করলাম, আবার কিন্তু উইন হয়ে গেলাম, আবার কিন্তু হচ্ছে র্যান্ডমলি একজনের সাথে রাইড করলাম, তার সাথে সাথেও কিন্তু আমি ফাইট করে কিন্তু উইন হয়ে গেলাম। এরকম আমি কিন্তু আমার যে স্টার সেটা কিন্তু বাড়ায় ফেলতেছি। এভাবে তুমি কিন্তু তোমার স্টারটা কিন্তু বাড়িয়ে ফেলবা। একটা শর্ত আছে, সর্বোচ্চ একদিনে তুমি কিন্তু 4বার কিন্তু রাইড করতে পারবা, এখানে কিন্তু সেটাই কিন্তু লেখা আছে। রাইড করলে স্টার বাড়বে আর ডান পাশের রিওয়ার্ডগুলো কিন্তু আনলক হবে। যেমন 50টা স্টার পেলে কিন্তু আমাদের আফতারটা কিন্তু আনলক হবে, 120টা কিন্তু স্টার পেলে আমাদের 3টা কিন্তু ডায়মন্ড ভাউচার আনলক হবে, 80টা স্টার পেলে লুট বক্স, 250টা স্টার পেলে কিন্তু 5টা ডায়মন্ড ভাউচার এন্ড 330টা স্টার পেলে তোমরা কিন্তু আমাদের MP5 এর এই বক্সটা কিন্তু পাবা। আশা করি তোমাদের আমি রেড অ্যাটাক ইভেন্ট রিলেটেড A to Z
জেড সম্পূর্ণ বিষয়টি কিন্তু ক্লিয়ার করতে পারছি। এটা কিন্তু আমাদের বান্ডেলেরও কোনো রকম ইভেন্ট না, এটা আমাদের ব্যাটেল কার্ডেরও কিন্তু কোনো রকম ইভেন্ট না, এটা বেসিক্যালি কিন্তু আমাদের কিছু নর্মাল রিওয়ার্ডের কিন্তু একটি ইভেন্ট, এবং এটা কিন্তু আমাদের পেড কোনো ইভেন্ট না, এটা একটা একদমই ফ্রি একটা ইভেন্ট। হ্যাঁ, ইভেন্টটা কিন্তু বর্তমানে আমাদের ইন্ডিয়ান সার্ভারে চলতেছে, খুবই শীঘ্রই কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে তোমরা কিন্তু এই ইভেন্টটা কিন্তু দেখতে পাবা। আশা করি আসলেও এই বিষয়ে আমাকে আর ভিডিও বানাতে হবে না, কারণ আমি কিন্তু অলরেডি ইভেন্টের A to Z সম্পূর্ণ মেকানিজমটা কিন্তু বুঝাই দিয়েছি। আর হ্যাঁ, ভিডিওর প্রথম পার্টে কিন্তু আমি তোমাদের 31 তারিখের টুনাইট আপডেট সম্পর্কে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। এবার আমি এপ্রিল মাসের ফার্স্ট উইকে কিছু ইভেন্টের কথা বলি। প্রথমত আর কিছু আসুক আর না আসুক, এপ্রিল মাসের 1 তারিখে কিন্তু আমাদের এপ্রিল মাসের ব্যাপারটা কিন্তু আসবে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এপ্রিল মাসের ব্যাপারের ব্যাকগ্রাউন্ড, আর এই যে এনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের এপ্রিল মাসের ব্যাপারের কিন্তু ফিমেল বান্ডেলটা। ভাই, বান্ডেলটার ওভারঅল লুকটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না, এটার জাস্ট আমাদের প্যান্ট আর জামাটা কিন্তু ইউজ করার মতো। আর ফিমেল বান্ডেলটা ছাড়া আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু একটি ড্রাগন ওভের স্কিন থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে আমাদের ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল ম্যাগাজিন, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর ড্রাগন ওভের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু একটি প্যারাশুটের স্কিনও রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে আমাদের এপ্রিল মাসের ব্যাপারের যে ব্যানারটা আছে, এটা তো ভাই থাকবে। তাছাড়া এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু আমাদের নর্মাল কিন্তু একটি মনস্টার টাকের স্কিনও কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মনস্টার টাকের এই থিম স্কিনটি ছাড়া আমাদের ব্যাপারের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি সার্ভবোর্ড স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা দেখতে কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু সুন্দর করা হয়েছে। আর সার্ভবোর্ডের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি লুট বক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। লুট বক্সের স্কিনটা হচ্ছে আমাদের আহামরি খুব বেশি একটা সুন্দর বিষয়টা কিন্তু এমন না, মোটামুটি কিন্তু আমাদের ভালো বলা চলে। তাছাড়া এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে আমাদের এপ্রিল মাসের ব্যাপারের যে আফতারটা আছে, এটা তো থাকবে। আর আফতারের পাশাপাশি ব্যাপারের মধ্যে আমাদের লেজেন্ডারি কিন্তু একটি প্যানের স্কিনও কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই, সত্যি কথা বলতেছি, আমার কাছে এই পর্যন্ত এপ্রিল মাসের ব্যাপারের একটা আইটেম রেটও কিন্তু ভালো লাগে না। আর প্যান ছাড়া আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু একটি মাস্ক রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে ভাই আরো বেশি বাজার করা হয়েছে। আর মাস্কের স্ক্রিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিনও রাখা হয়েছে, যেটা দেখতেও কিন্তু ভাই অত একটা ভালো করা হয় না। অনেস্ট ভাই, আমার কাছে এপ্রিল মাসের ব্যাপারের এখনো পর্যন্ত একটা আইটেম রেটও কিন্তু ভালো লাগে না। আর ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্ক্রিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের ব্যাপারের মধ্যে একটি লেজেন্ডারি গ্রেনেড স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আর গ্রেনেডের লেজেন্ডারি স্কিন ছাড়া আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে একটি ওয়ালের স্কিন কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই, সত্যি কথা বলতে আমার কিচ্ছু বলার নাই, একটা ব্যাপারের প্রত্যেকটা আইটেম রেট বাজে কেমনে হয় সেই বিষয়টা আমার মাথায় ঢুকলো না। এন্ড এট দ্য লাস্ট আমাদের এপ্রিল মাসের ব্যাপারের তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে, সেটা হচ্ছে আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই, সত্যি কথা বলতেছি, এটাকে আমার একদমই ব্যাপারের বান্ডেল বলে মনে হয় না, এটাকে কিন্তু একদমই নর্মাল কিন্তু একটি বান্ডেল বলে মনে হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা আমাদের বেশি বেশি ব্যাপার পারচেস করো, তারা কিন্তু অবশ্যই আমাদের এপ্রিল মাসের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু পারচেস করতে যেও। এবার 2 তারিখে যদি কথা বলি, 2 তারিখে কিন্তু আমাদের নতুন মাসের ইভোভল্ট ইভেন্ট আসবে, যেখানে আমাদের ইভোভল্ট ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু মোট 4টা ওয়েপন কিন্তু দেখতে পাবে। যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্রোমাসনিক MP40 থাকবে, যেটা কিন্তু বর্তমানে আছে, পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু আবারও রিটার্ন করবে। আর ক্রোমাসনিক MP40 এর পাশাপাশি আমাদের ইভো যে M41 এর স্কিনটা রয়েছে, এটাও কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু আবারও কিন্তু রিটার্ন করে দিবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। নিউ ইভোগান হিসেবে কিন্তু আমাদের মেগলোডন আলফা যে ইভো স্কারটা রয়েছে, এটা কিন্তু আমাদের থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ইভো স্কারটি ছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড নিউ ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের নিউ যে ইভো M1014টা রয়েছে, অর্থাৎ আমাদের ক্রোমাসনিক যে M1014 স্কিনটা রয়েছে, অথবা তোমরা যেটাকে রেড M10 বলে ডাকো, এটাকে তো রিটার্ন করে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখন ভাই, বাকিটা তোমরা দেখো। তোমাদের যদি ইভোভল্ট ইভেন্টের এই 4টি ইভোগান ভালো লেগে থাকে কিংবা বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আমার মতে পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু 4টা ইভোগানই ভালো। তোমার অ্যাকাউন্টে যদি এই 4টা ইভোগান না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 4টা ইভোগান কিন্তু বের করা উচিত। আর এপ্রিল মাসের 2 তারিখের পর এপ্রিল মাসের 4 তারিখে তোমরা কিন্তু আমাদের ফিস্টের স্কিন রিলেটেড কিন্তু একটি ফ্যাডি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ফ্যাডি ইভেন্টের মেইন ডিওড হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে লেজেন্ডারি ফিস্টি স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। টু বি অনেস্ট, আমার কাছে কিন্তু এই ফিস্টি স্কিনটা অনেকটা ভালো লেগেছে, কারণ এই ফিস্টি স্কিনে কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা তো ভালো। পাশাপাশি এই ফিস্টি স্কিনের যে সাইজ, সেটা কিন্তু খুবই সুন্দর একটা সাইজে দেওয়া হয়েছে। এই সাইজের ফিস্টি স্কিন কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগে। এবার ভাই, বাকিটা পুরোপুরি তোমাদের ইচ্ছা। তোমাদের যদি ফিস্টি স্কিনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 1080 ডায়মন্ড গুছা রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফিস্টি স্কিনটি ফ্যাডি ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ওয়েপন রয়্যাল রিলেটেড আপডেট। আর মাত্র 12 থেকে 13 দিন পর কিন্তু পরবর্তী ওয়েপন রয়্যালটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখন সবার মনে প্রশ্ন হচ্ছে, এই ওয়েপন রয়্যালটা যাওয়ার পর আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটা কোনটা হবে? মোটামুটি 90% কনফার্ম হয়ে গেছে যে পরবর্তী ওয়েপন রয়্যালে তোমরা কিন্তু আমাদের VSK24 এর এই যে স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা কিন্তু ডাটা মাইনাররা প্লাস আমাদের অফিসিয়ালরা কিন্তু কনফার্ম করে দিয়েছে যে পরবর্তী ওয়েপন রয়্যালে কিন্তু VSK24টা কিন্তু আসবে। তারপরও অফিসিয়াল ব্যানারের জন্য একটু অপেক্ষা করো, আমি অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে কিন্তু রিভিউ করে দিব। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা হচ্ছে
আমাদের পোকার MP40 রিটার্ন রিলেটেড আপডেট। দেখো গাইস, আশা করি তোমরা সবাই জানো আমাদের রয়্যাল ফ্লাশ যে MP40 স্কিনটা রয়েছে এটা কিন্তু আমাদের ওয়াটার থিমের উপর কিন্তু ডিজাইন করা। আর OB53 আপডেটে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল ওয়াটার থিমের উপর কিন্তু আনা হচ্ছে, যার কারণে এই ইভেন্টটি চলাকালীন অবস্থায় ডাটা মাইনাররা কিন্তু বলে দিয়েছে তোমরা কিন্তু আমাদের রয়্যাল ফ্লাশ যে MP40 স্কিনটা রয়েছে এই স্কিনটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর যখনই এই স্কিনটা রিটার্ন করা হবে তখন কি ভাই একা করবে? এটা কিন্তু কখনোই হবে না। এই স্কিনটা রিটার্ন করার সময় কিন্তু আমাদের পোকার MP40 ফ্যামিলির যতগুলো আমাদের স্কিন রয়েছে প্রত্যেকটা স্কিন কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। তোমরা রেডি তো আমাদের পোকার MP40 স্কিনটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? হ্যাঁ, আমাদের জার্সি রয়্যাল ইভেন্টেরও কিন্তু ডেট ফিক্সড হয়ে গেছে 19 এপ্রিল থেকে 28 এপ্রিলের মধ্যে যে কোনো একটা তারিখে তোমরা কিন্তু জার্সি রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা লিস্ট আছে, যদি এটা আমাদের রয়্যাল ইভেন্টের মাধ্যমে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্য আর কোনো টি শার্ট কিংবা জার্সি কিন্তু অ্যাড হবে না। তবে জার্সিগুলো যদি ওই ইভেন্টের মাধ্যমে দেওয়া হয় সেক্ষেত্রে যতটুকু লিস্ট পাওয়া যাচ্ছে ওই ইভেন্টের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের ব্ল্যাক যে টি শার্টটা রয়েছে কিংবা হোয়াইট যে টি শার্টটা আছে এগুলো কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। দেখা যাচ্ছে গেরিনা ভাই কি করে টি শার্ট এক্স আমাদের জার্সি হয় নাকি শুধুমাত্র আমাদের জার্সি ইভেন্টটা দেওয়া হয়? এখন বাকিটা তোমরা বলো যে টি শার্ট এক্স জার্সি নাকি শুধুমাত্র জার্সিগুলো দিয়ে আমাদের ইভেন্ট আসলে তোমাদের ভালো হয়। আরেকটি বিষয় তোমরা আমার কাছে জানতে চাইছো যে আপকামিং সময় আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড কোনো রকম ইভেন্ট আসবে কিনা। এমন কোনো রকম লিক্স কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না, কিংবা আমাদের এই আপডেটের জন্য কিন্তু নতুন কোনো অ্যাঞ্জেলিক ডিজাইন করা হয়েছে সেটাও কিন্তু আমাদের জানা যায় না। সেক্ষেত্রে আপাতত বলা যায় যে অ্যাঞ্জেলিক রিলেটেড কোনো রকম ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে না। তবে OB53 আপডেটের পর যদি দেখি যে ফাইলে কোনো রকম অ্যাঞ্জেলিকের আইটেমটা অ্যাড করা হয়েছে নতুন ভাবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি তোমাদের জানাই দিব। হ্যাঁ, ইন্ডিয়ান সার্ভারে কিন্তু 29 তারিখে কিন্তু আমাদের এই মোকো স্টোর ইভেন্ট আসবে, যেটা কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু দিয়ে দিয়েছে। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।